আগামী মাসে ভারতের ৫টি অঞ্চল আসাম, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি ও পশ্চিমবঙ্গে নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে পশ্চিমবঙ্গ। সাধারণত দীর্ঘ সময় ধরে চলা ভোট গ্রহণের বিপরীতে ওই রাজ্যে এবারের ভোট নেওয়া হবে মাত্র ২ দফায়, ২৩ ও ২৯ এপ্রিল। তবে শুধু সংক্ষিপ্ত সূচি নয়, বরং বেশ কিছু মৌলিক কারণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বাকিদের চেয়ে আলাদা। পশ্চিমবঙ্গের নির্বাচনের সহিংসতা একটি দুঃখজনক বাস্তবতা। ভারতের অন্য রাজ্যের তুলনায় এখানে ভোট পরবর্তী সংঘাতের হার অনেক বেশি। ঘনবসতিপূর্ণ এই রাজ্যে সীমিত কৃষিজমির দখল এবং গ্রামীণ ক্ষমতায় বিজয়ীর হাতেই সব, এমন দর্শনের কারণে রাজনৈতিক বিরোধ প্রায়শই রক্তক্ষয়ী রূপ নেয়। সহিংসতার এই ধারাবাহিক নির্বাচনের সময় তা আরও তীব্র হয়। জাতীয় নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকা সংস্কার নিয়ে পশ্চিমবঙ্গে নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। দেশভাগের ইতিহাস, শরণার্থীদের আগমন এবং সীমান্ত গতিশীলতার কারণে এখানে ভোটার তালিকায় নাম থাকা নাগরিক অধিকার ও আবেগের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুটিকে তার প্রচারের প্রধান হাতিয়ার করেছেন, যা কেরালা বা তামিলনাড়ুর মতো রাজ্যে দেখা যায়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান ভারতের অকংগ্রেসি বিরোধী শিবিরের প্রধান মুখ। টানা ৩ বার ক্ষমতায় থাকার পরও তার ব্যক্তিগত জনপ্রিয়তায় ভাটা পড়েনি। অন্যদিকে বিজেপি কেন্দ্রীয়ভাবে শক্তিশালী হলেও রাজ্যে মমতার সমকক্ষ কোনো বিকল্প মুখ এখনও তুলে ধরতে পারেনি। এই ব্যক্তিগত ক্যারিশমা বনাম মোদি শাহের সাংগঠনিক শক্তির লড়াই এই নির্বাচনকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ এখনও দলটির কাছে অধরা। আসাম বা ত্রিপুরায় জয়লাভ করলেও ২০২১ সালে তারা বাংলায় থমকে গিয়েছিল। ২০২৬-এর এই লড়াই তাই বিজেপির কাছে তার মতাদর্শিক শেষ দুর্গ জয়ের এক মর্যাদার লড়াই। পশ্চিমবঙ্গের ভোটাররা কোনো একটি দলকে সহজে ক্ষমতাচ্যুত করেন না। স্বাধীনতার পর কংগ্রেস ৩০ বছর এবং বামফ্রন্ট টানা ৩৪ বছর শাসন করেছে। বর্তমানে তৃণমূল ১৫ বছর পূর্ণ করে চতুর্থ মেয়াদের সন্ধানে। কেরালা বা তামিলনাড়ুর মতো যেখানে প্রতি ৫ বছর অন্তর ক্ষমতা বদল হয়, সেখানে পশ্চিমবঙ্গের এই দীর্ঘ ইনিংস খেলার প্রবণতা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এক বিরাট কৌতূহল।